সোজা আঙুলে কখনো ঘৃণা ওঠে তখন কিন্তু সেই আঙুলটাকে বাঁকাতে হয়। এমনটাই ঠিক কিন্তু বাংলাদেশের সাথে হয়েছে। এই দেশটি আর দেশ নয়, বরং বিরোধীদের আড্ডা হয়ে গেছে, তাও আবার ভারত বিরোধীদের। এবার আপনারাই বলুন, এই মুহূর্তে খালিস্তানি সমর্থক আর বাংলাদেশিদের মধ্যে পার্থক্যটা কি? যেখানে তারা কানাডাতে হিন্দুদের বিরক্ত করছে, ভারতের পতাকাকে জ্বালিয়ে অপমান করছে, আর এখন সেম পরিস্থিতি বাংলাদেশের ঘরের ভেতরে দেখতে পাওয়া যাচ্ছে। সেখানেও খালিস্তানিদের মতো ভারতের দূতাবাসে হামলার প্রস্তুতি নিচ্ছে তারা। এখন এইরকম টাইপের খবর সামনে বেরিয়ে আসছে যে বাংলাদেশের ঘরের ভেতর থেকে। আপনারা এই আর্টিকেলটিকে দেখুন, এটি হচ্ছে জাগরণ নিউজের পাবলিশ করেছে, যদিও এর উপর আমি কালকেও আপনাদের ভিডিও বানিয়ে জানিয়েছিলাম। এই আর্টিকেল অনুসারে বাংলাদেশ ও ভারতের যে দূতাবাস আছে তারা এখন অনেক বড় সংকটে। আমি এই কারণেই বলছি, কারণ বাংলাদেশের উচ্চ আয়োগে অবস্থিত ভারতের রাষ্ট্রদূত প্রণয় বর্মা ভারতকে সূচনা দিয়েছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফ থেকে নির্দেশ জারি হওয়ার পরে দূতাবাসের উপর তাদের তরফ থেকে হামলা সংখ্যাটা বেড়ে যাচ্ছে। কেননা সেখানে কিছু ধর্মান্ধতা ব্যক্তি আর কিছু জিহাদি সম্পূর্ণ ব্যক্তি প্রোটেস্টের মাত্রাকেও বাড়িয়ে দিয়েছে। আর আমাদের সুরক্ষা দেওয়ার জন্য তেমনভাবে সুরক্ষাকে তারা একদমই দিচ্ছে না। বলা হচ্ছে ঢাকাতে এখানে অনেক পুলিশ স্টেশন সম্পূর্ণ ফাঁকা, বিরোধীদের ভয়ে সেখানে অনেক পুলিশ কর্মী ভয়ে কাজে আসছে না। বাংলাদেশের আইন ব্যবস্থা একদমই সম্পূর্ণ ভেঙে গেছে, এই জন্য ভারতের উপর হামলার আশঙ্কাও বেড়ে গেছে। আর এই কারণে ভারতের তরফ থেকে পূর্ব পাকিস্তানের অন্তর্বর্তী সরকারকে চিঠি লিখেছে যে আমাদের দূতাবাস আর অন্তর্বর্তী সরকারকে বলেছে যে আমাদের সুরক্ষার জন্য কোনো সেনা সেখানে ডিপ্লয় করবে কিনা, না কানাডার মতো ঢাকাতে ভারতের দূতাবাসে হামলা হবে। আমাদের এর ওপর তৎকালীন প্রশ্নের উত্তর চাই, না হলে আমরা আমাদের তরফ থেকে এয়ারফোর্সের গরুর কমান্ডারকে সেখানে দূতাবাসে সামলানোর জন্য পাঠিয়ে দেব। আর আমাদের লোক নিজেদের লোককে রক্ষা কীভাবে করতে হয় সেটা ভালোভাবেই জানে। ভারত সরকার মোহাম্মদ ইউনূসের ওপর রেগে গিয়ে বলেছে যে আপনাদের অন্তর্বর্তী সরকার তৈরি হওয়া প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে, সেখানে না থামছে কোনো দাঙ্গা, না থামছে কোনো অত্যাচার। তা আমি আপনাদের আপডেট আগেও দিয়েছি যে সেই ঘরের ভেতরে কি হচ্ছে এখনও। আর এখন পূর্ব পাকিস্তানে কিছু উত্তপ্ত বা জিহাদি সম্পন্ন মানুষ সোজা ভারতের দূতাবাসের উপর হামলা করছে, যেটাকে আমরা কখনোই ভুলব না। হয়তো বন্ধুরা আপনারা জানেন না যে 1992 সালে অযোধ্যাতে যখন বাবরি মসজিদকে ভাঙা হয়েছিল, সেই মুহূর্তে পূর্ব পাকিস্তানের তরফ থেকে উগ্রবাদী মানুষগুলো ভারতের দূতাবাসের উপর হামলা করে সেখানে। সেই টাইমে ভারতের দূতাবাসের উপর পাথর ও ভাঙচুর হয়। আর এখন ভারতের ভেতর থেকে রোহিঙ্গা বাংলাদেশি যখন মুসলিমদের বার করার কথা হয় এনআরসি অনুসারে, তো ভারতের দূতাবাসের সামনে প্রদর্শন করে। যদিও সেই মুহূর্তে শেখ হাসিনা সরকার সবকিছুকে কন্ট্রোল তো করে নেয়, কিন্তু এখন যখন সরকার বিএনপি পার্টির, তাই ভারতীয় দূতাবাসে ভয় করছে যে তাদের উপর হামলা হলেও হতে পারে। আর আমরা এটা ভালোভাবে জানি যে এই নতুন সরকার কখনো সেখানে Z+ সিকিউরিটি দেবে না, কারণ তারা নিজেরাই সেভ নয় তাদের দেশে। আমার হিসেবে তো ভারতের এখনও উচিত গরুর কমান্ডারকে তৎকালীন পাঠিয়ে দেওয়া, না হলে অনেক দেরি হয়ে যেতে পারে। আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।